আজকে হচ্ছে 17th অক্টোবর অ্যান্ড ইজ দ্য ডে ফর আস, কারণ আজকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজির দর্শন করতে। হ্যাঁ, পুরো এই তিরুমালা পাহাড়টার অপূর্ব ভিউ, অপূর্ব। আর মানে পুরো সবুজ, মানে পাহাড়ের একদম ওপর দিকটাতে একটুখানি ব্রাউন। কি কিউট, ওয়াও। এখানকার তিরুমালার যেই লোকাল যেই স্পটগুলো আছে, 6খানা স্পট, সেগুলো আমরা ঘুরবো। আর পার্সন 250 টাকা করে এখানে নিচ্ছে। তো এখানে সবাই দেখছি স্নান করছে বা অ্যাটলিস্ট জলটা হাতে নিয়ে মাথায় ঠেকাচ্ছে। আমরা একটুখানি কাছ অব্দি যাই। আমাদের অনলাইন বুকিং করা যে টিকিটটা, ওটা প্রিন্ট আউট করে নিয়ে আসতে হয়। প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে আসতে হবে এবং তার সাথে অরিজিনাল আইডি প্রুফ, আমাদের ক্ষেত্রে আধার কার্ড। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে সেকেন্ড ডে অফ আওয়ার তিরুপতি ট্রিপ। আজকে হচ্ছে 17th অক্টোবর অ্যান্ড ইজ দ্য ডে ফর আস, কারণ আজকে আমরা যাচ্ছি তিরুপতি বালাজির দর্শন করতে। হ্যাঁ, এখন 9:15। আজকে আমরা খুব এক্সাইটেড আজকে দিনটার জন্য, যেন খুব তাড়াতাড়ি উঠে পড়েছি এবং যেমনটা দেখতে পাচ্ছ আমরা একদম ফুললি রেডি। হ্যাঁ, ওখানে যেহেতু এখানে মানে মন্দিরে তো খুব রেস্ট্রিকশান আছে ড্রেস কোড নিয়ে, তো সেজন্য আমরা যে এরকম এই যে ম্যাডাম আর আমি দুজন মিলে আমরা একদম ট্র্যাডিশনাল ড্রেস পরে নিয়েছি। আমরা একদম ফুললি রেডি, বেরোবো এখান থেকে। আমাদের এই শ্রীনিবাসা কমপ্লেক্স থেকেই বাস ছাড়ে, আর ঠিক তার গেটের বাইরে বেরোলেই হচ্ছে জিপ আছে, যেটাতে কিনা ডাইরেক্ট আমরা তিরুমালা অবধি যেতে পারবো। এবং দুটো অপশানই আছে, যার ভাড়ার মানে শেয়ারিং ভাড়ার ডিফারেন্স খুব একটা বেশি নয়। বাসে হয়তো 90 টাকা, জিপেতে 100 টাকা। তো যেই অপশানটা হাতের সামনে পাবো অ্যাভেলেবেল, সেটাতেই উঠে পড়বো। এই হচ্ছে আজকের আমাদের প্ল্যান। তারপরে তো সারাটা দিন যেমন যাবো দেখতেই পাবে। আর ম্যাডামকে আরেকবার ক্লোজ দেখিয়ে দিই। আজকে আমাদের 4টের স্লটে দর্শন বুকিং আছে, কিন্তু আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, কারণ বেরিয়ে একটুখানি হয়তো কিছু ব্রেকফাস্ট করে তারপরে জিপে উঠবো। আর ওখানে গিয়েও কিন্তু একটা সাইট সিইংয়ের বন্দোবস্ত থাকে। মানে আমি যতদূর ইনফরমেশন পেয়েছি, পার হেড 200 টাকা করে শেয়ারিং জিপে ওখানে 6টা স্পট দেখানো হয়। তো আমাদের ইচ্ছা আছে সেগুলোতেও যাব। তো যদি যাই তাহলে অবশ্যই শেয়ার করা হবে তোমাদের সাথে। আর তারপরে ধীরে সুস্থে আমরা দর্শনের জন্য ওখান থেকেই যাব। তো সব মিলিয়ে ওয়েদারও এখন খুব ভালো আছে। বৃষ্টি নামবে কিনা জানা নেই, যখন তখন এখানে বৃষ্টি নেমেও যাচ্ছে। তো যাই হোক, একটু মেঘ আছে মনে হচ্ছে ওপাশটা। তো বৃষ্টি নামার আগে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তারপর বাকিটা যেতে যেতে কথা হবে। একদম। আর সকালের দিকে একবার হালকা বৃষ্টি হয়েছিল ঠিকই, বাট এখন আর বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি, এবং আশা করবো যেন আর সারাদিন বৃষ্টি না হয়। আর আপাতত ওয়েদার এখানে বেশ মনোরম, খুব সুন্দর, হালকা রোদও উঠেছে। আর ওই যে দূরে তিরুমালা পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। তো আর দেরি না করে এবার এখান থেকে আমরা বেরোই। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালের। আমার তো খুব পছন্দের জিনিস। এর সাথে ইডলিও ছিল, কিন্তু ইডলিটা খেয়ে ফেলেছি, তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হয়নি। চলো, এই দুটো বাকি আছে, এই দুটো খেয়ে নিই। ওইদিকে হচ্ছে আমাদের শ্রীনিবাসন কমপ্লেক্স, রাস্তা ক্রস করে আমরা এইদিকে এলাম। এই হোটেল সরোবর দেখতে পাওয়া যাচ্ছে, তার নিচেই এখানে সব জিপ, সুমো এইসবগুলো দাঁড়িয়ে থাকে। এখান থেকে শেয়ারিংয়ে আমরা এখন তিরুমালায় যাব। শেয়ারিং পার পার্সন পড়ছে 120 টাকা করে। এরা বললো বাসে গেলে 100 টাকা পড়ে, আর এই জিপ বা এইসব সুমোতে গেলে পড়বে 120 টাকা করে। তো যাই হোক, আমরা এখন কটা বাজে, ব্রেকফাস্টও করা হয়ে গেছে, 9:45 বাজে। আমরা উঠে পড়েছি গাড়িতে, ম্যাডাম সামনে সিট নিয়ে বসে পড়েছে। আর হালকা হালকা বৃষ্টিও পড়তে স্টার্ট করেছে। আমিও উঠে পড়ি, যাতে ঠিক টাইম মতো আমরা চলে যেতে পারি।
মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছলাম সপ্তগিরি চেক পয়েন্টে। এখানে সব গাড়ি দাঁড় করিয়ে পুরো ধরনই চেকিং করা হয়, গাড়ি এবং গাড়ির প্যাসেঞ্জারদের। তো এখানে চেকিং পর্ব মিটলে তারপর আবার গাড়ি এগোবে। তো মোটামুটি 20 কিলোমিটার টোটাল রাস্তাটা, আমরা হয়তো বড়জোর 3-4 কিলোমিটারই এসেছি, তো এখনও পুরোটাই বাকি আছে। তো ওয়েদারটা অসাধারণ, খুব হালকা একদম ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর মেঘ হয়ে আছে, এতটুকু গরমের লেশ মাত্রও নেই। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে এত হাওয়া দিচ্ছে মানে দারুণ। আর এখানে অনেক গাড়ি আছে, মোটামুটি ভালোই যাচ্ছে লোকজন। তো হোপ ফর দ্য বেস্ট, আশা করছি খুব ভালোভাবে আমরা দর্শন করে আসতে পারবো। তো আমরা এখন সপ্তগিরি চেকপোস্টের এই দিকটা এসে দাঁড়ালাম। আমাদের গাড়ির এখনও চেকিং হয়নি, বাট আমাদের চেকিং হয়ে গেছে, লাগেজের চেকিং হলো। আমি একটা ছোট্ট সঙ্গে মানে ব্যাগ ক্যারি করছি, আমব্রেলা আর পাওয়ার ব্যাঙ্কটার জন্য, আদারওয়াইজ ওটাও লাগতো না। তো ওই ছোট্ট একটা ব্যাগ পিঠে সেটা চেকিং হলো, আমাদের চেকিং হলো। কোনো প্লাস্টিকের জিনিস কিন্তু অ্যালাউ না। হ্যাঁ, যাই হোক, আমাদের ওসব আমরা কিছু ক্যারি করছি না, কিন্তু অ্যালাউ নয়। খুব স্মুথ, বেশি মানে কড়াকড়ি নয়। বাট গাড়ি হয়ে আসলে তারপরে আমরা গাড়িতে উঠবো। আর এইদিকেও এসে এত সুন্দর একটা ভিউ, আহা, পুরো এই তিরুমালা পাহাড়টার অপূর্ব ভিউ, অপূর্ব। আর মানে পুরো সবুজ, পুরো সবুজ, মানে পাহাড়ের একদম ওপর দিকটাতে একটুখানি ব্রাউন। একটা মন্দিরের ছবি দেখা যাচ্ছে। হ্যাঁ, একদম কি হতেই পারে, হতেই পারে। হতেই পারে। মন্দিরের একদম মাঝখানে একটা চূড়ার মতো দেখা যাচ্ছে, মানে দুটো পাহাড়ের ঠিক মাঝখানটাতে। তো ওভারঅল এখানে ওয়েদারটাও খুব সুন্দর, আর পাহাড়ের গায়ে মানে পুরো একদম সবুজ। এবং এখানে দেখতে পাচ্ছি টয়লেট সবের ব্যবস্থাই আছে। আমরা কিন্তু টাটা সুমো পেয়ে গেছি, মানে ভেবেছিলাম জিপে উঠবো, কিন্তু টাটা সুমো পেয়ে গেছি। আর টোটাল মনে হয় 5 জন প্যাসেঞ্জার নিয়েই টাটা সুমো রওনা দিয়েছে। আমরা একদম সামনের দুটো সিটে বসে পড়েছি, যাতে সামনের ভিউটা ভালো করে দেখা যায়। আর ওয়েদারটা জাস্ট ফ্যাবুলাস, আজকে দারুণ ওয়েদার। মানে আমার এখানে আসার আগে দুটো জিনিস নিয়ে চাপ ছিল। এক হচ্ছে ভেবেছিলাম যদি খুব গরম হয়, কারণ শুনেছিলাম সাউথ ইন্ডিয়া খুব বেশি গরম হয়, কিন্তু আমাদের এখনও অবধি এসি চালানোর দরকারই হয়নি। ইভেন ফ্যানের হাওয়াতেও রাতে ঠান্ডা লাগছে, কম্বল গায়ে দিতে হচ্ছে একটা। আর দ্বিতীয়ত কনফিউশন যেটা নিয়েছিল সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আমি ভেবেছিলাম এখানে হিন্দিটা একটু সমস্যা হবে, কারণ আমি শুনেছি সাউথ ইন্ডিয়াতে হিন্দিটা অতটা চল নেই, কিন্তু এখানে সবাই হিন্দি ভালোই বলতে পারেন। যারা ভালো খুব একটা বলতে নাও পারেন, মোটামুটি কাজ চালানোর মতো পারেন। তো আমাদের কোনো অসুবিধা কিন্তু এখন অবধি হয়নি, তো সবই বালাজির কৃপা। তো চলো আমরা এখান থেকে এবারে গাড়ি আসলে উঠে পড়বো। 15 মিনিটের একটা চেকিং প্রসিডিওর হয়ে কমপ্লিট করে আমাদের গাড়ি আবার স্টার্ট দিল।
11:15 বাজে, ঠিক 1 ঘন্টা লাগলো। আর এই যে আমাদের গাড়ি আমাদেরকে এখানে ড্রপ করে দিল। এটা হচ্ছে এসএমসি বাস স্টপ, এটা একটা সার্কেল মতো। এখানেই সবাইকে মানে গাড়ি থেকে এনে দাঁড় করিয়ে দেয়, নামিয়ে দেয়। তো আমরাও এখানটায় নামলাম। এবারে দেখি আমাদেরকে কোন দিকে এগোতে হবে, কারণ তিরুমালা মানে আমাদের মেন আজকে তিরুপতির বালাজির দর্শনের আগে ইচ্ছা আছে। তো আমাদের একটা এখানে যেই লোকাল একটা সাইট সিইং আছে 6খানা স্পটের, সেটা করার ইচ্ছা আছে। তো সেটা দেখি এখান থেকে কোথায়, আবার তার জন্য আবার শেয়ারিং গাড়ি নিতে হয়। তো সেটা কোথায় পাওয়া যায় একটুখানি আগে আবার খোঁজ নিই। এখানেও দেখছি অনেক রকমের খাবার স্টল আছে, পরপর লাইন দিয়ে খাবারের স্টল। এবং সামনে একটা কোনো বড় জয়েন্ট মতো দেখতে পাচ্ছি। আমাদেরকে বললো এই রাস্তা ধরে গিয়ে সোজা কিছুটা হেঁটে তারপরে এখানে এরকম লেফট সাইডে দেখতে হবে। বাঁ দিকে গিয়ে এখান থেকে সম্ভবত শেয়ারিং গাড়িগুলো পাওয়া যাবে। তো এরকম এগোই। এখান দিয়ে এবারে নিচে নামতে হবে, বাঁ দিকে বললো যেমন। তো যেখানটা এসে আমরা পৌঁছালাম, এটা একটা বিশাল বড় মার্কেট মতো মনে হচ্ছে। দুধারে পুজোর যে সামগ্রী হয় সেসব পাওয়া যাচ্ছে, আর অনেক খাবারের দোকান, সব বিভিন্ন স্টল এখানে। তো এখানে দেখি খোঁজ করি যদি কেউ এখানকার সাইট সিইং করানোর করিয়ে দেয়। তো 11টা বাজে, আমাদের এখানে একজনের সাথে কথা হলো যার সাথে আমরা শেয়ারিংয়ে ঘুরবো। এখানকার তিরুমালার যেই লোকাল যেই স্পটগুলো আছে 6খানা স্পট, সেগুলো আমরা ঘুরবো। আর পার্সন 250 টাকা করে এখানে নিচ্ছে। তো আমরা সেখানে সেটাই ঠিক করলাম। আর এখন ওয়েট করছি আরও 2-3টা কাস্টমার এলে তারপরে ওনারা স্টার্ট করবেন। অলরেডি 4 জন হয়ে গেছে। তো এরকম একটা গাছের তলে আমরা এখন বসে আছি। একেবারে আরও 2 জন হলে আমরা এখান থেকে রওনা দেবো আমাদের আজকের যে সাইট সিনগুলো আছে সেখানে সেগুলো দেখার জন্য। এই 11:10 বাজে, আর আমরা আমাদের এই 6 পয়েন্ট ভিজিটের জন্য বেরিয়ে পড়লাম গাড়ি করে। বাট এখন সমস্যার একটাই কারণ, বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এরকম একটা পার্কিং লটের মধ্যে আমাদের এখানে সুমো থেকে দাঁড় করালো। আর আমরা এখান দিয়ে সোজা হেঁটে উঠে গেলেই হচ্ছে আমাদের যে ফার্স্ট এখানকার সাইট সিইং স্পট শ্রীভারি পাদালু। এখানেই হ্যাঁ, এখানে বৈকুণ্ঠ থেকে যখন আমাদের এখানে উনি প্রথম মর্তে এসেছিলেন, তখন এখানেই তার প্রথম চরণ, এখানে পায়ের ছাপ আছে ওই জন্যে। আর এখানের মানে গাড়ি থেকে নামার পর থেকে মানে জাস্ট অপূর্ব অপূর্ব, যেন মনে হচ্ছে আমরা মেঘের মধ্যে হাঁটছি। গাড়িটা যখন ওপরে উঠলো আরও, ও মানে এইটা ক্যামেরায় এভাবে ক্যাপচার করা যায় না। চারিদিকে শুধু গাছ আর গাছ, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এটা আলাদাই অ্যাটমসফিয়ার একটা এখানে। আর পুরো মেঘ, পুরো মেঘ।
এখানে মনে হচ্ছে মেঘের রাজ্যের মধ্যে আমরা এসেছি। পূর্ব পূর্ব পুরো এরকম যেন দার্জিলিং সিকিমে যেমন একটা ফিল হয় সেরকম একটা ব্যাপার। তো এই যে এরকম একটা সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে। এই সিঁড়ি দিয়েই আমাদেরকে উঠতে হবে, বাট আনফর্চুনেটলি বৃষ্টি শুরু হয়ে গেছে, তো তাই এখন পুরো এরকম মাটিটা, রাস্তাগুলো পুরো ভিজে ভিজে। যাই হোক, আমাদের এখানে মাত্র 20 মিনিট টাইম দিয়েছে, তার মধ্যে আমাদেরকে করতে হবে। বাহ, এই দেখো কি সুন্দর এখানকার এটা স্কুইরেল, কাঠবিড়ালি। ওয়াও, কি কিউট। ওয়াও, ನಡಿ ಮ್ಯಾಕ್ ಹೋಗ್ ನಡಿ. ఓ బాబు ఒక్కొక్కటి వేసుకుని నిలబెడతావా? రామ ముందుగా ముందుగా రా, దరిచేసుకుని వస్తాడలే. రామ రాసం రాబోయే ముందుగా రావాలి, పోయిన ముందుకు రావాలి. రామ ముందుగా అయ్యో అయ్యో జల్దీ అన్నమయ్యా. তো হার্ডলি 10 মিনিট লাগলো। আমরা উপরে ওই চরণের জায়গাটা দর্শন করে আবার নেমে এলাম। ওঠার সময় যেমন বৃষ্টি দেখলাম, বৃষ্টির মধ্যে দিয়ে যেতে হলো, তাই ছাতাও বার করতে হয়েছিল। আর এখন আবার এখানটা নেমে দেখছি হালকা হলেও রোদ উঠেছে, কিন্তু মেঘে পুরো ভরা একদম এই জায়গাটা। আলাদাই একটা মানে অনুভূতি এখানটা কাজ করছে। অপূর্ব অপূর্ব। চলো, আমাদের প্রথম স্পট ঘোরা হয়ে গেছে, আমরা সেই গাড়িতে উঠছি। বাকি লোকরা আসলে এখান থেকে রওনা দেবো আবার। তো নেক্সট আবার আমরা এসে দাঁড়ালাম শিলাথোরানাম কার পার্কিংয়ে। এই যে এখানে সব গাড়িগুলো এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখানে দাঁড়ালাম, মানে গাড়ি এসে আমাদেরকে এখানেই নামালো, আর এই রাস্তা বরাবর আমাদেরকে এগিয়ে যেতে বললো। এখানে দুখানা স্পট আছে একই জায়গায়, কিন্তু একটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখন এখানে, যে বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টি নামছে, আবার 2 মিনিট পর কমেও যাচ্ছে। যাই হোক, বর্ষায় আরও ভালো লাগছে যদিও, মানে একদম এই সবুজটা আরও মানে ফুলে একবারে ভরে উঠেছে একবারে। এই যে অ্যারো মার্ক দেওয়া আছে শিলাথোরানাম। খুব সুন্দর একটা গোছানো সাজানো একটা পার্কের মতো করা। এর ভেতরে ঢুকি। এখানে ডেসক্রিপশনটা দেওয়া আছে। এটাই হচ্ছে সেই শিলা। সবাই এখানে ছবি তুলছে। একদম একটা আর্চ মতো হয়ে আছে মাঝখানটায়। এই হচ্ছে আর্চটা, দুটো শিলার মাঝখানে কি সুন্দরভাবে এই আর্চটা তৈরি হয়েছে। অপূর্ব। শুধু একটু মেঘাচ্ছন্ন হয়ে আছে, এই জন্য একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, আদারওয়াইজ খুবই সুন্দর। বাহ, চলো এখানে ছবি ভিডিও সব তুললাম, এবার এখান থেকে আবার বেরোই। তো এখানে খুব সুন্দর বার্ড এবং
খরগোশ এসব রাখা আছে। বাচ্চাদের এগুলো দেখে ভালো লাগবে বেশ। তো আমাদের এইদিকে দেখা হলো। এবারে নেক্সট কি চক্রতীর্থম, এই যে ইয়েস, এখানে অ্যারো মার্ক করে দেখানো আছে। এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। এখানে প্রত্যেকটা স্পটেতেই খুব বেশি হলে মানে খুব কম করে হলেও 100-150 টাকা করে স্টিপ আমাদেরকে উঠতে এবং নামতে হবে। আবার যেমনটা হয় সব আশেপাশে ছোট ছোট স্টল নিয়ে সব বসে থাকে। একবার ওঠা তো একবার আবার নামা। বাহ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ধরে ধরে নামবো। এখানে একটা খুব সুন্দর ছোট্ট একদম ঝর্ণা মতো, এবং সেই জলটা এখানে মিশছে একটা ছোট্ট ডোবা মতো হয়ে। এখানে যার জন্য অনেকেই এরকম সিঁড়ি বেয়ে নামতে হচ্ছে, এবং তারপরে এখানটাতে দাঁড়িয়ে সবাই ছবি ভিডিও তুলছে। পরে আবার আমাদেরকে উঠতে হবে। চলো ভাই চলো। তো আমাদের এইখানে দুটো জায়গা দেখা হয়ে গেল। লাস্টের যেটা সেটা হচ্ছে কি চক্রতীর্থম, নামগুলো একটুখানি উদ্ভট টাইপের, তো যাই হোক মনে থাকছে না। তো ওখানে বেসিক্যালি কিছুই না, আর যা হয় মন্দিরের ভেতরগুলো তো পার্টিকুলারলি ছবি তুলতে দেয় না, তো ওখানে ক্যামেরা বার করিনি। মানে একটা দেখলাম শিবের মানে শিবলিঙ্গ, আর তার পাশেই মানে পাহাড়ের গা বেয়ে একদম একটা মানে আমাদের দুর্গার একটা রূপ মতো দেখলাম, মানে খোদাই করা। তো আর বেশি কিছু নেই। তো ওই দুটোই দেখলাম, দেখে আবার আমরা এখন বাইরের দিকে বেরোচ্ছি। সেকেন্ড আর থার্ড তো হয়ে গেল, এবারে ফোর্থের দিকে এগোনো যায়। সাউথে এসছি, আর এখানকার যেটা মোস্ট ফেমাস নারিয়েল সেটাই এখন অবধি খাইনি। তো একটা জায়গায় এরকম পেলাম 60 টাকা 70 টাকা। তো অনির্বাণ অনেক দিন ধরে বলে রেখেছিল যে কোনোদিন যদি সাউথে যাই অবশ্যই ডাবের জল খাবো, যদিও দাম আমাদের ওখানকার মতো একই। এবার খেয়ে দেখা যাক চলো চলো, ফ্যাসিলিটি আছে কিনা, দেখো একটু মিষ্টি হয় কিনা। ঠিক আছে, একই রকম প্রায়। আমরা এখন পাস করছি খুব সুন্দর একটা ড্যামের ওপর দিয়ে। দেখি সামনে মনে হয় নামটা লেখাও আছে, গোগারভাম ড্যাম। এই তো গোগারভাম ড্যাম। এই যে আমরা এসে আবার নামলাম আমাদের ফোর্থ স্পটে। এরকম হচ্ছে পার্কিং, আর এই হচ্ছে ফোর্থ স্পট বেনুগোপালা স্বামী টেম্পল। এখান দিয়ে ঢুকতে হবে, প্রবেশ পথ। দুধারে অনেক ছোট বড় স্টল আছে। বেশ কিছুটা হেঁটে গিয়ে তারপরে আমাদের মেন মন্দির। তো যাওয়া যাক ভেতরে অব্দি। তো এখানে এরকম টিকিট কাটতে হবে। এই হচ্ছে মেন মন্দির। এখানে 5 টাকা করে পার পার্সন টিকিট কেটে ঢুকতে হলো। এইখান দিয়ে ঢুকতে হবে। ভেতরে তো মোবাইল নিশ্চয়ই অ্যালাউড নয়, তো আমি বন্ধ করে ওনাকে ভেতরে দর্শনটা করে আসি, তারপরে আমার অভিজ্ঞতা জানাচ্ছি।
নাম স্পটটাও আমাদের দেখা হয়ে গেল। দেখতেছি আমরা এখন গাড়িতে ওয়েট করছি, আর বাকি রইল দুটো, সেগুলোর জন্য এবারে বেরোবো। ওয়েট করছি আমাদের মানে গাড়িতে বাকি যারা আছে তারা আসলেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। তো এটা হচ্ছে আমাদের 5th স্পট, এটা হচ্ছে আকাশগঙ্গা দর্শন স্পট। এটা তো নামা যাক। সব জায়গাতেই সিঁড়ি, অ্যাটলিস্ট সব জায়গাতে কম বেশি 100-150টা করে সিঁড়ি ওঠা এবং নামা করতে হচ্ছে। তো এরকম বেশ খাড়াই সিঁড়ি, আবার এতটা নামতে হবে, অনেকটাই নিচে নামতে হবে। চলো গোবিন্দায়ের নাম নিয়ে এগোনো যাক। তো ওই ওপর থেকে ঘুরে ঘুরে নেমে এসে এরকম এতটা সিঁড়ি বেয়ে নেমে আসলাম। আর এই হচ্ছে মন্দির, মন্দিরের মুখ অঞ্জনী আর কি বালানাজন্যা স্বামী টেম্পল, এর ভেতরে ঢুকি মন্দিরের ভেতরে। আর ওইদিকে দূরে একটা ঝর্ণার আওয়াজ পাচ্ছি, ঝর্ণা দেখতেও পাচ্ছি, এবং একটু আওয়াজ কম করলে বা আমি কথা কম বললে পেছনে যে ঝর্ণার আওয়াজটা পরিষ্কার শোনা যাচ্ছে। তো দেখি মন্দিরের ভেতর অবধি যাই। বাইরেটা কিছুটা এরকম পুরো একদম সবুজ, আর এই বর্ষার পরে যেন আরও প্রাণবন্ত লাগছে এইখানটা, চারিদিকে সবুজ। আর এই যে সব জায়গাতে এরকম বাদররা বসে আছে, খেলা করছে, কিন্তু এখানে এরা একদমই শান্ত, অভদ্র নয়, খুবই ভদ্র প্রজাতির এরা। এই হচ্ছে মন্দিরের ভেতরটা, একটুখানি যাবো এবার। আগে অন্তরা গেছে, ও ঘুরে আসুক, তারপরে আমি যাচ্ছি। কারণ এখানে এরকম চটি খুলে রেখে যেতে হবে তো, আর আমাদের চটি নিয়ে খুব বাজে এক্সপিরিয়েন্স আছে। এই ও ঘুরে আসবে, তারপরে আমি যাব। এখানে পুরো পাহাড়ের গা বেয়ে এরকম ঝর্ণার জলটা পড়ছে, এই যে এখান অবধি আসছে, এটাকেই বলা হচ্ছে আকাশগঙ্গা। কি স্রোত, কি স্রোত! আর এই বর্ষার জন্য এই জলের স্রোতটা আরও বেড়ে গেছে। তো আমরা এখন প্রবেশ করে ফেলেছি ভেঙ্কটেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। মানে এর আগেও আমরা যতটা পথ এসেছিলাম পুরোটা দেখে মনে হচ্ছিল কোনো মানে জঙ্গল সাফারি করছি, বাট এটা অ্যাকচুয়ালি সত্যিকার এই ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে আমরা ঢুকলাম এতক্ষণে। আর রাস্তা তো অপূর্ব, কিছু বলার নেই। আর তেমনই সুন্দর দুধারের এই সুন্দর গ্রিনারি, এই বর্ষার পরে গ্রিনারিটা যেন আরও খুলে উঠেছে, অপূর্ব দেখতে লাগছে চোখের। আবার একটা এরকম পার্কিং লটের এসে আমাদেরকে নামালো গাড়ি। এটা হচ্ছে আমাদের লাস্ট আজকের সাইট সিইং স্পট, 6th ওয়ান। এটা হচ্ছে পাপ বিনাশনম। তো এখন সেদিকেই আমরা যাচ্ছি। এই যে ভেঙ্কটেশ্বরা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, তার ভেতরেই হচ্ছে পাপ বিনাশনম গার্ডেন। তো চলো, সম্ভবত বাঁ দিকেই। এরকম এখানে জুতো চটি খুলে মন্দিরে প্রবেশ করতে হবে। এই যে পাপ বিনাশনম, এখানেও অনেকগুলো সিঁড়ি আমাদেরকে নামতে হবে। আর এই হচ্ছে মন্দির। এই সেই জল, মনে করা হয় যে এই জলে স্নান করলে মানুষ যা পাপ করেছে তার হয়তো কিছুটা হলেও মোচন হবে।
এটাকে মনে করা হয় অ্যাকচুয়ালি বিষ্ণুর পা ধোয়া জল যাকে বলা হয়। তো এখানে সবাই দেখছি স্নান করছে বা অ্যাটলিস্ট জলটা হাতে নিয়ে মাথায় ঠেকাচ্ছে। আমরাও একটুখানি কাছ অব্দি যাই, একটুখানি জলটা ছুঁয়ে দেখি, মাথায় ঠেকাই। এই যে অনেকগুলো জায়গা দিয়ে এরকম জল পড়ছে, আর এই দিকেই হচ্ছে মন্দির গঙ্গা দেবী পাপ বিনাশনম তীর্থম। হয়ে গেল। তো আমরা আমাদের আজকে 6th অ্যান্ড লাস্ট স্পট যেটা পাপ বিনাশনম সেটা দেখে বেরোচ্ছি। ওখানে জলটা একটুখানি মাথায় লাগালাম এবং মন্দিরটাও দেখলাম, বেশ ভালো, সব কটা দর্শন হলো আমাদের। এবারে গাড়িতে উঠে এবারে আজকের দিনের যেটা মেন আমাদের উদ্দেশ্য সেইটা করব। তার জন্য আমাদের 3টের মধ্যে এটিসি সার্কেলের ওখানে অবধি পৌঁছাতে হবে। তো এবারে একটুখানি তাড়াতাড়ি করে এখান থেকে বেরোই। তো আমরা আবার এরকম একটা জায়গা থেকে বাস ধরে নিচ্ছি। এটিসি সার্কেল থেকে জায়গা না আমরা গাড়ি থেকে এক জায়গায় নামলাম, মানে বলা ভালো ড্রাইভার দাদা আমাদেরকে বললেন যে এখানে নেমে যেতে, কারণ এটিসি সার্কেলে যাওয়ার মানে যেখানে আমাদেরকে রিপোর্টিং করতে হবে সেখানে যাওয়ার বাস পাওয়া যাবে এবং এই বাসগুলো সম্পূর্ণ ফ্রি, কোনো টাকা কোনো ভাড়া লাগে না। সেরকম একটা বাস দাঁড়িয়েছিল, তো আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে বললেন তাড়াতাড়ি নেমে গিয়ে বাসটায় উঠে পড়ুন, 10 মিনিট অন্তর অন্তর বাসটা আসে। তো আমরা এখন বাসটায় উঠে পড়েছি। এরকম দেখতে লাগলো খানিকটা। এটিসি সার্কেলে তাদেরকে রিপোর্টিং করতে হয় যাদের কাছে 300 টাকার অনলাইন টিকিট থাকে। তো আমাদের যেহেতু আছে তাই আমরা সেখানে যাচ্ছি, তারপর ওখানে গিয়ে কি করতে হবে সেটা গিয়ে দেখছি। এরকম একটা আবার সার্কেলে এসে আমাদেরকে দাঁড় করালো, এটাই হচ্ছে এটিসি সার্কেল। আর এই যে এখান দিয়েই এন্ট্রি করতে হবে আমাদের। এখানে হচ্ছে স্পেশাল এন্ট্রি দর্শন, 300 টাকার যাদের অনলাইন বুকিং টিকিট থাকবে তাদেরকে এই গেট দিয়েই ঢুকতে হবে। ঢুকে তারপরে ফাইনাল জায়গা অবধি যাওয়ার জন্য এখনও অনেকটাই ভেতরে ঢুকতে হবে। তো আমরা ঢুকছি ভেতরে। এই যে এরকম স্পেশাল এন্ট্রি দর্শনের জন্য মানুষজন ঢুকছে। এরকম একটা একটুখানি সামনেটা অবধি এগিয়ে গিয়ে তারপরে আমাদেরকেও আবার এই লাইনে মিশতে হবে। কিন্তু কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হঠাৎ করেই আবার জোরে একদম বৃষ্টিটা নামলো। সকাল থেকে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল কম বেশি, 5-10 মিনিটের জন্য অল্প অল্প বৃষ্টি, বাট এখন খুব জোরে একদম বৃষ্টিটা নামলো। এটাই এখন একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ালো। এখন বিভিন্ন ধাপে বিভিন্ন রকমের চেকিং হবে। প্রথমে জুতো, তারপরে একটা জায়গাতে গিয়ে আমাদের ব্যাগ, মোবাইল সবই রেখে তারপরে ফাইনাল যখন ঢুকবো তখন মানে শুধু আমরা, আর কিচ্ছু থাকবে না, কোনো রকম গ্যাজেটস ব্যাগ কিচ্ছু থাকবে না। তো আগে যাই কোথায় টিকিটগুলো চেকিং হচ্ছে, আই কার্ড চেকিং হবে, অরিজিনাল আধার কার্ড দেখিয়ে, তো সেসব দেখি। এই যে এখানে লেখা আছে বড় বড় করে এটিসি সার্কেল, আর এখান দিয়েই আমাদেরকে স্পেশাল এন্ট্রি দর্শন আরও মার্ক করা আছে, ঢুকতে হবে। তো এখন ঢুকবো এর ভেতরে, বাট বৃষ্টিটা হয়েই আমাদের সব মনে হচ্ছে যে 12টা বাজিয়ে দেবে। এরকম একটা সরু প্যাসেজ দিয়ে আমাদেরকে এখন এগিয়ে যেতে হচ্ছে। এখন বাজে 2:25, মানে প্রায় 2:30টাই বলা যায়। 2:30 আর আমাদের হচ্ছে স্লট বুকিং করা আছে 4টের থেকে। তো আমরা যতটা সম্ভব মানে আগে গিয়ে লাইনে দাঁড়াতে পারবো, তত ওই দিকে পরে আমাদের তাড়াতাড়ি হবে। কারণ পুরো প্রসিডিওরটা হতে প্রায় 2.5-3 ঘন্টা লেগে যায়। তিলক কেটে নিয়েছি দুজনে। আর এটিসি 2 বলে একটা জায়গা আছে, এটা
একটা গেট মতো আছে, ওখানে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা আছে। তো ওখানে আমরা জুতোটা রাখলাম এবং একদম অর্ডিনারি চপ্পল পরে আসাটাই ভালো, কারণ এখানে কিন্তু জুতো মানে কোনো সেফটি নেই জুতোর, কারণ কোনো টাকা পয়সা যেহেতু নেওয়া হয় না আর রক্ষণাবেক্ষণের জন্য কেউ নেই, তার জন্য আমরা খুবই অর্ডিনারি চপ্পলই পরে এসেছিলাম। এবং ওটা যেখানে রেখেছি সেটা একটু মনে রাখতে হবে যে কোন নাম্বারে জুতো রাখা হলো। আচ্ছা, তারপর তার সামনেই ছিল এই সর্বদর্শনের যে 300 টাকার স্পেশাল এন্ট্রি, সেইটার লাইনটা। সেখানে এই টিকিটটা দেখলো, এই টিকিটটা দেখে আমাদেরকে ঢুকতে দিল। মানে আমাদের অনলাইন বুকিং করা যে টিকিটটা, হ্যাঁ, ওটা প্রিন্ট আউট করে নিয়ে আসতে হয়। প্রিন্ট আউটটা অবশ্যই নিয়ে আসতে হবে এবং তার সাথে অরিজিনাল আইডি প্রুফ, আমাদের ক্ষেত্রে আধার কার্ড, দুজনেরই, মানে যতজন আসবেন প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অরিজিনাল আইডি এবং টিকিটের কপি, এটা কিন্তু আনতেই হবে। চলো, সবাই যেইভাবে এগিয়ে যাচ্ছে আমরাও ওই একই দিকে এগোচ্ছি। হ্যাঁ। এখানটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এবং মাথার উপরে শেড দেওয়া, তাই বৃষ্টির ছাটটা মাথায় লাগছে না। দেখা যাক আরও কতটা এরকম হেঁটে যেতে হয়। টিকিটটা আর হাতে এরকম রেখেছি, আবার যদি কখনো হ্যাঁ, দরকার আমার একটুখানি তিলকটা একটু ইয়ে হয়ে গেছে। এবার আবার ঠিক হলো, আমরা দুজনেই এরকম তিলক পরে নিয়েছি। এখনো আমাদের কিন্তু ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস রাখা হয়নি, হয়তো সামনে কোথাও জায়গা আছে যেখানে রাখা যাবে, তো দেখা যাক কত দূর গিয়ে সেটা রাখা যায়। আমরা এখন একটা বিশাল লাইনে দাঁড়িয়েছি, আর বাইরে এরকম জোরে বৃষ্টি হয়ে চলেছে ননস্টপ। তো লাইনটা আস্তে আস্তে এখন এগোচ্ছে, আর এরকম একটা এনক্লোজ জায়গায় এসে আমাদের যত লাগেজ, ব্যাগ, মোবাইল, এখানে অব্দি এটা হচ্ছে লাস্ট পয়েন্ট যেখানে আমাদের সব কিছু ডিপোজিট করে দিতে হচ্ছে। 2000 years later. তো বাজে এখন 6:45, 2:30 সময় ঢুকেছিলাম। কতক্ষণ হয় তাহলে? না, 6টার মধ্যে আমাদের হয়ে গেছে দর্শন, মানে 3:30 হ্যাঁ, ঘন্টা। করে তারপরে বেরিয়ে আমরা বেরিয়ে অনেক লাড্ডু নেওয়া, ঘুরে ঘুরে লাড্ডু হ্যাঁ। নেওয়া, সেখান থেকে আবার মোবাইল যেখানে রেখেছিলাম সেগুলো খুঁজেই পাচ্ছিলাম না, অনেক জিজ্ঞাসা করে, প্লাস এখানে ল্যাঙ্গুয়েজের একটু প্রবলেম আছে, মানে- তো হিন্দি বা ইংলিশ করে ঠিকঠাক বুঝতে পারি না এখানকার মানুষের আর কি কথার ধরনটা এরকম। তো যাই হোক, তারপর অনেক খুঁজে টুজে এই মাত্র মোবাইলটা হাতে পাওয়া গেল, এখনো জুতো পাইনি। একটুখানি ফোনটা নিয়ে এসেছিলাম, মন্দিরের একটু ছবি যেটুকু আসছে সেটুকু তুলবো বলে। এই যে এটা হচ্ছে মন্দিরের বাইরের অংশটা, মানে আমাদেরকে ঢুকতে হচ্ছিল ওই দিক থেকে ঘুরে পুরো, আবার এখন এইদিকে এসে এখান থেকে বেরোতে হলো। মানে মাঝখানে প্রায় 1.5 ঘন্টা একটা ঘরের মধ্যে আমাদেরকে বসিয়ে রেখেছিল। মানে লজিকটা বুঝলাম না কেন এইভাবে অতক্ষণ বসিয়ে রাখা, পেছনে কারণটা কি। যাই হোক, সব কিছুর পরে মানে দর্শনের সময়টা খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি, খুব স্মুথলি লাইনটা এগোলো, সবাই মিলেই মানে ভালোভাবে আমরা দুজন মিলে ভালো দর্শন করতে পেরেছি। এই যে ম্যাডাম, সেই দর্শনের সময় মনে হয় যেন এতক্ষণের যে অপেক্ষা ছিল সেটা অবসান হলো এবং এই কষ্টটা পুরো ভুলিয়ে দেয়। ওই মানে মূর্তিটা যখন চোখে পড়ে, সেই অভিজ্ঞতাটা মানে নিজে যতক্ষণ কেউ না করবে ততক্ষণ এটা বোঝানো যায় না। তো যাই হোক, আমাদের এখনো জুতো নেওয়া বাকি, এবং যেটা কথা সেটা হলো আমাদের এখন 3.5 ঘন্টা লাগলো, কিন্তু এর চেয়ে বেশিও লাগতে পারে যদি কোনো ফেস্টিভ্যাল বা অন্য কোনো অকেশন থাকে, তখন ভিড়টা আরও বেশি থাকবে। এখন শুনলাম আজকে যে ভিড়টা ছিল সেটা কমই ছিল, মানে লোকাল লোকেরা যা বললেন। তো যাই হোক, খুব ভালো দর্শন করেছি, যেটার জন্য এত দূর থেকে এখানে আসা সেটা সার্থক হয়েছে। এখন বৃষ্টিটাও আপাতত নেই, একটু আগে আবার নেমেছিল যদিও। তো লাড্ডু আমরা কালেক্ট করেছি, পার দর্শনার্থী একটা করে ফ্রি লাড্ডু দেয়, আর তাছাড়াও কেউ যদি লাড্ডু কিনতে চায় তো ওই যেখান থেকে ফ্রি লাড্ডু কালেক্ট করা হয় সেখানে পার পিস 50 টাকা দিয়ে লাড্ডু কেনা যায়। তো আমি যখন অনলাইন টিকিট বুকিং করেছিলাম তখনই আমি আরও 2টো এক্সট্রা লাড্ডু টাকা দিয়ে বুক করে রেখেছিলাম। তো সেইগুলো টিকিটটা এখানেও স্ক্যান করে দেখে যে কটা লাড্ডু তোমার জন্য মানে তুমি রিজার্ভ করো, তোমার জন্য আছে আর কি পাওনা, তো সেটাই তখন তোমাকে দিয়ে দেবে। তো মন্দিরের ছবিটা এখান থেকে যতটুকু তোলা গেল। মানে আমরা তো বিকেল থাকতে থাকতে বেরোতে পারিনি, তাই এখন এই সন্ধেবেলা আলো জ্বলে যাওয়ার পরে মন্দিরের ভিউটাই এরকম, সেটাই দেখতে পাচ্ছি। আর মন্দিরের ভেতরে পুজোর কোনো মানে প্রভিশন নেই, পুজো টুজো দেওয়া যায় না ওখানে, নর্মাল জাস্ট লাইন করে এগোনো, গিয়ে দর্শন করে বেরিয়ে আসা। সেই দর্শনটাও কিন্তু যথেষ্ট
যথেষ্ট দূর থেকে, মানে ঠাকুরের যে গর্ভগৃহ সেটা কিন্তু যথেষ্ট ভেতরে, আমি যা বুঝলাম। তো যাই হোক, সেখান থেকেই যথেষ্ট ভালোভাবে দেখা যায়, কারণ একটা সিস্টেমের মধ্যে দিয়ে এগোয়। যদিও একদম শেষে গিয়ে ওই 300 টাকার টিকিটের লাইনই বলো বা ফ্রি লাইনই বলো, সব কিছু মিলেমিশে যায়, বা টোকেনের লাইনই বলো, সব একসাথে হয়ে গিয়ে তারপরে সবাই মিলে একসাথে দর্শনটা হয়। তো ফ্রি দর্শনের ক্ষেত্রে কিন্তু 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। এবার একটু তাড়াতাড়ি করো। সাতটা 20 বাজে আর আমরা বাস ধরে নিয়েছি। এটা একদম আমাদেরকে ওই শ্রীনিবাসা কমপ্লেক্সের সামনে অবধি নিয়ে যাবে। তো দেখা যাক কতক্ষণ লাগে, হয়তো ঘন্টা খানেক তো লাগবেই। জুতো খুঁজতে আমাদের কিন্তু বেশ বেগ পেতে হয়েছে, কারণ ওখানে এত ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় জুতো কাউন্টার আছে। তো আমরা কোনটায় রেখেছিলাম সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না, মানে ATC 2 বলে লেখা ছিল, একটুই আমার মনে ছিল। তো অনেকক্ষণ হাঁটার পর তারপরে পাওয়া গেছে ATC 2। হ্যাঁ, ম্যাপ দেখে, গুগল ম্যাপ খুলে তারপরে আমরা পেয়েছি। আর সেখান থেকেই জুতো নেওয়ার পরেই সঙ্গে সঙ্গে একটা জিপ পেয়ে গেলাম, সেটা আমাদেরকে এই বাস স্ট্যান্ড অব্দি এনে দিল। দুজনের 100 টাকা নিল, আর সেখান থেকে আমরা সঙ্গে সঙ্গে আবার বাসও পেয়ে গেলাম, সিটও পেয়ে গেছি। সম্ভবত 110 বা 20 টাকা ভাড়া হবে। তো এখন যাওয়া যাক। রাতের অন্ধকারে তিরুপতি শহরটাকে কতই না সুন্দর লাগছে। তো 8:15 এখনও বাজেনি, আর আমরা এখানে এসে একদম এই বাস স্টপে নামলাম। বাস আমাদের একদম এই বাস স্টপেই এসে নামালো। তো ঠিক 1 ঘন্টা লাগলো আমাদের। আর যেহেতু 8টা বেজেই গেছে, তাই আমরা, যেমন ম্যাডাম বলেছিলেন যে হোটেলে না গিয়ে আগে আমরা একবারে আগে খেয়ে নিই, ডিনারটা করে নিয়ে তবেই আমরা রুমে ঢুকবো। কারণ সারাটা দিন অনেক ধকল গেছে, একবার রুমে ঢুকে গেলে আর হয়তো বেরোতে ইচ্ছা করবে না, তার মধ্যে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে। তো কালকের চেনা দোকানেই আবার আজকেও চলে এসেছি ডিনার করতে, এবং আইটেমও এক। তো বাজে এখন 9:20, এই জাস্ট আমরা রুমে এলাম। আমরা এখনও ফ্রেশ হয়নি, জামা কাপড়ও ছাড়িনি। আমি আগে ব্লগটা এন্ড করে দিই, সেই জন্য আমি আগে মোবাইলটা হাতে নিয়েছি। তো সারাটা দিন তো খুব ভালো কেটেছে, শুধু একটাই আমাদের মানে সমস্যা বা দুঃখের যে আমরা সারাটা দিন খুব বৃষ্টি পেয়েছি। আদারওয়াইজ ওয়েদার খুব ভালো ছিল, এবং প্রত্যেকটা মানে যেই স্থানগুলো আমরা গেছি প্রত্যেকটা জায়গাতেই আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর লাস্টলি তো তিরুপতি বালাজির মন্দিরের ভেতরেও আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। ওভারঅল আজকের দিনটা নিয়ে আমরা যেমন প্রথম থেকেই খুব একটু নার্ভাস ছিলাম, টেন্স ছিলাম, কিন্তু অ্যাট দি এন্ড অফ দি ডে বলবো আমাদের মানে আজকের এই দিনটা খুব সার্থক। আর কি বলবো, আমাদের আজকে সারাটা দিন বেশ অনেক হাঁটাহাঁটি হয়েছে, টায়ার্ড হয়ে গেছি। এখন আমরা তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে, কারণ কালকে আবার আমরা এখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়বো। আমাদের কালকে আবার সকালবেলা 11টার সময় ট্রেন আছে টু ভাইজ্যাক, কারণ আমরা ডাইরেক্ট কলকাতা যাওয়ার ট্রেন পাইনি। তো আমরা ভায়া ভাইজ্যাক হয়ে আমরা কলকাতা ব্যাক করছি। তো যাই হোক, এখানেই এন্ড করছি ব্লগটা। আর কি বলবো, বালাজির কাছে এসেছি, তিরুপতি বালাজির কাছে এসেছি। অনেক দিনের ইচ্ছা ছিল আমার আর অন্তরার, তো
ইনফ্যাক্ট ওর তো সাউথ ইন্ডিয়া মানে এর আগে কখনো আসেনি, তো সেই সাউথ ইন্ডিয়ার মানে ফার্স্ট ঘুরতে যাওয়া স্টার্টই হলো তিরুপতি বালাজি দর্শন দিয়ে। তো ওভারঅল এই ট্রিপটা খুব ভালো গেছে আমাদের। আর ঠাকুরের কাছে এসে আবার বলে গেলাম যাতে উনি আবার আমাদের মানে খুব জলদি যেন আমাদেরকে আবার ওনার কাছে আবার নিয়ে আসে, সেইটাই আমরা আসার মানে ওনার কাছে জানিয়ে গেলাম। আর সবাই ভালো থাকুক এটাই ওনার কাছে প্রে করেছি। ওভারঅল খুব ভালো গেল ট্রিপটা, এই দিনটা। এখন ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট।